আল্লাহ তোমাদের পেছনে এক বছরের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো নবী 13তম হিজরির আগেই বলে গেছেন 10 মুহররম ফজিলত পূর্ণ দিন। আসমান জমিন সৃষ্টির শুরুতেই আল্লাহ মুহররম মাসকে সম্মানিত করেছেন। আচ্ছা, এটা ভিন্ন বিষয় যে দিনের রোজা একটা রাখবে না দুইটা রাখবে। আমি তার হাদিসের মধ্যে আছে জামাতের ভিতরে রাত আল্লাহ নবী বলেছেন যে সুমু ইয়াউম আশুরা ওয়া খালিফু ফিহি ইয়াউম, যে তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং এতে ইহুদিদের বিরুদ্ধে সেই হিসাবে সুমু ক্বাবলা ইয়াউমান আও বা'দা ইয়াউম, আশুরার আগের দিন একটা অথবা পরের দিন একটা দিয়ে বিরোধ করে। আমি কি হাদিসের ব্যাখ্যা করতে যাই মানে লম্বা হয়ে যাবে, অন্য কথা লাভ করে যাবে। তো আশুরার রোজা মূল একটা, আর আগে পরে মিলিয়ে রাখতে বলেছেন ইহুদিদের বিরোধিতা করার জন্য। কারণ তৎকালীন যুগে ইহুদিরাও 10 মুহররমে রোজা রাখত। তৎকালীন যুগে ইহুদিরাও 10 মুহররমে যখন ইহুদিরাও রোজা রাখে, মুসলমানরাও একই তারিখে রোজা রাখে, তাহলে মানুষ মনে করবে ইহুদি আর মুসলমান তো একই দিনে রোজা রাখে। এই জন্য তাদের বিরোধিতায় নবী বলেছেন যে আগে একদিন অথবা পরে একদিন রাখো, দুই দিন রাখলে ইহুদিদের সাথে মিল হবে। কিন্তু বর্তমানে ইহুদিরা রোজা রাখে, বর্তমানে ইহুদিরা রোজা রাখে। এই জন্য ওলামায়ে কেরাম লিখেছেন যে এখন আশুরা রোজা একটা রাখলে হবে, তবে উত্তম করা এই ভুল বুঝে নিন। আমি তো বলি যে একটা রাখি উৎস হচ্ছে, বাকি একটা রাখলে হবে, দুইটা রাখি এই পুরো হচ্ছে না আলাদা বলতে বলা যায় যে আশুরা একটা রাখলে দুইটা রাখলে নিজের পেয়ে আর সময় বয়ান আলাদা হতে বুঝতে পরে ওই আরেকজন দুলে যেটা জিজ্ঞেস করলো জবাব দিতে যুক্ত করতে লাগে। ঠিক আছে, লাইন করতে কি মুহররমের 10 তারিখে রোজা পায় আসলে রোজা তো আগে পরে এটা বিরোধিতার কারণে নবী রাখতে বলেছেন। এখন যেহেতু বিরোধিতা রাখে না, ওই প্রয়োজনটা বাকি নাই। কিন্তু এখনো উত্তম যে নবী যেহেতু বলছেন আগে পরে দিন মিলা, সেই উত্তম কিন্তু এখনো বাকি আছে। এই জন্য যাদের সামর্থ্য আছে আমরা দুই দিন রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। এই প্রসঙ্গটা আমি এই জন্য ভালো করে বললাম, আমাদের দেশের সাধারণ মানুষ মনে করে আশুরার ফজিলত হলো 61 হিজরি কারবালার ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা জান্নাতি যুবকদের সর্দার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের গান বুঝি আশুরার ফজিলত 10 মুহররমের মাহাত্ম্য মর্যাদা দিয়েছে। অধিকাংশ মুসলিমরা বলে তো আমি আগে ক্লিয়ার করে দিলাম যে 10 মুহররমের ফজিলত এটা নবীজি বলে গেছেন। তো নবীর জমানায় করা কারবালার ঘটনা হয় না, বুঝলেন? নবীর ইন্তেকালের 61 বছর পরে ঘটনা ঘটেছে। তো এই জন্য যারা মনে করে কারবালার ফজিলত মনে করো, কারবালা কি বলে আশুরার ফজিলত মনে করো, কারবালা আশুরার মাহাত্ম্য মানেই কারবালা, আশুরার আলোচনার বিষয়বস্তু মানেই কারবালা, এই ধারণাটা সম্পূর্ণ গলত এবং ভুল। এমন একটি মহান দিন যেই দিনে হযরত মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর এক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বাহিনী থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। এই আশুরা 10 তারিখ, এটা বিশুদ্ধ হাদিসে আসছে, বুখারী শরীফে আসছে। এই জন্য এর শুকরিয়া ইহুদিরা আশুরার 10 তারিখ, আশুরার দিন মুহররমের 10 তারিখ রোজা। আর এছাড়া অনেকগুলো ফজিলত বলা হয় আশুরার দিনের, যে দিন কিয়ামত হবে, এই দিন হযরত ইউসুফ আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন, এই দিন হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি পেয়েছেন। এগুলো অনেক কিছু বলেন। একটা কিতাব আছে আরবিতে, তাফসীরের কিতাব, তাফসীর রুহুল বয়ান। এই কিতাবের মধ্যে এগুলো আছে, সব বাংলা ভুয়া, এগুলোর কোনো সহি ভিত্তিও নেই, এগুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই। বাকি এতটুকু গ্রহণযোগ্যতা আছে যে এই তারিখে
হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবর থেকে কি পেয়েছেন? মুক্তি পেয়েছেন। এটা হাদিস আসছে বুখারী শরীফে। আমি যে প্রসঙ্গটার দিকে আপনাদের নজর দেখাইতে চাই, এই যে আমাদের বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়াতে 10 মুহররম মানে কাবা, আশুরা মানে কাবা, এই যে একটা প্রচারণা কারণে কি যে মারাত্মক ক্ষতি হচ্ছে, আমি আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব। এক নম্বর ক্ষতি হচ্ছে যেটা আমি আগেই বললাম, যে আমাদের আকীদা বিশ্বাসের মাঝে এমন ধারণা ঢুকিয়ে দেওয়া হচ্ছে আশুরার ফাজাইল মানে কারবালা, আশুরার ফাজাইল মানে কারবালার ঐতিহাসিক ঘটনা। এটা একটা গলত এবং ভুল ধারণা আমাদের মাঝে বলতেছে, ঠিক না? এই আশুরা কেন্দ্রিক কারবালার ইতিহাসের ব্যাপক প্রচলন এবং ব্যাপক লিখনি, বয়ান, বক্তৃতা, পত্রিকায় পত্র বের করার কারণে সবচেয়ে বড় ক্ষতি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য নাতি নাতনিদেরকে ভুলে গেছি। এই বাংলাদেশের যতগুলো ধার্মিক মানুষ আছে, আমি যদি চ্যালেঞ্জ করে বলি জীবন চ্যালেঞ্জের মোকাবেলা আমরা করতে পারবো। অধিকাংশ মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয় নবীর নাতি কয়জন, হ্যাঁ যারা বলতে পারবে এরা তো দুজন নবীর নাতি ওকে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যে নবীর নাতি দুজন, বাস হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কারবালা কেন্দ্রিক এই প্রচার, কারবালা কেন্দ্রিক এই বয়ানের কারণে আমাদের নবীর দৌহিত্র, নবীর পরিবার টুকরা নাতি নাতনিদেরকে আমরা ভুলে গেছি। নবীর নাতি মানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। দেখেন, আমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আজকে শ্রেষ্ঠত্বের কৌতুক করতে তিনি জান্নাতের যুবকের সর্দার হলেন, নবীর পরিবার টুকরা ছিলেন, নবীর মুহাব্বতে ছিলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু নবীর ভালোবাসার পাত্র ছিলেন, নবীর কিন্তু এত মহব্বত করতেন, এমন হয়েছে বুখারীর একটি ভাই কাছে নবীর একটি নামাজ পড়তেন, হুসাইন আসলেন, এসে নবীর কাঁধে উঠলেন, নবী সিজদায় আছেন, কাঁধে উঠলেন। নবীজি অন্য সময় সিজদা যদি 3 তাসবিহ পড়তেন, ওই দিন তসবিহ অনেক লম্বা করে সিজদা বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এটা ভিন্ন প্রশ্ন না, আমি কথা বলতেছি নবীর সমস্ত নাতিরা আমাদের কাছে মহব্বতের ভালোবাসার পাত্র। দুর্ভাগ্যজনকভাবে কারবালা বলে আমরা নবীর অন্যান্য নাতি নাতনিদেরকে ভুলে গেছি, নাম ধরে। একমাত্র চিনি যুবক হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ওই যুবক নবীর নাতি, তো নবীর আপন নাতি নেই, তাদের নাম কেন আমরা ভুলে গেছি? কেন তাদের নাম আমরা জানি না? আর এই দেশের লক্ষ যুবক কেমন পাওয়া যাবে, তার পছন্দের আর্টিস্ট, তার পছন্দের অ্যাক্টর, অ্যাক্ট্রেস, তার বাপের নাম কি, ছেলে মেয়ে কয়জন, বিয়ে কয়জন, সব বলছে। প্রথম স্বামীর নাম কি, দ্বিতীয় স্বামীর নাম কি, তাও বলছে। কিন্তু যে নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছে, যে নবীর নাম কবরও বলতে হবে, হাসরেও বলতে হবে, যে নবীর সুপারিশ ছাড়া আমাদের মুক্তি নেই, যে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান না করলে আমাদের কোনো উপায় নাই, যে নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাত পাওয়ার আশা রাখতে পারি না, সেই নবীর নাতি রাখতে প্রয়োজন, আত্মীয় স্বজন প্রয়োজন। এই দেশের অধিকাংশ মুসলমানের সন্তান জানি না। কারবালা কেন্দ্রিক এই ভয়ান বক্তৃতার কারণে এক নম্বর ক্ষতি হলো নবীর অন্যান্য নাতি নাতনিদেরকে আমরা ভুলে গেছি। আমি খুব সংক্ষেপে ডাইরেক্ট বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঘটনা হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা তার প্রথম সন্তান, তার নাম ছিল হযরত আলী বিন আবুল আসের সন্তান আলী বিন আবুল আস। যেমন হযরত হুসাইন নবীর নাতি, আলী বিন আবুল আস নবীর নাতি। যেমন হযরত হাসান নবীর নাতি, আলী বিন আবুল আস নবীর নাতি। যায়েনবের গর্ভ থেকে নবীজির নাতি হযরত উমামা বিন আবুল আস নবীর নাতি। কিন্তু অধিকাংশ মুসলমান জানিয়ে যে উমামা বিন আবুল আস নামে নবীর একজন নাতি আছে। দেশের মানুষ জানে মুসলমানদের নবীর নাতি মানে হযরত হাসান এবং হযরত হুসাইন। কিন্তু আমাদের প্রশ্ন হলো, আমরা দুইজন নাতির নাম জানলাম, বাকি নাতিদের ভুলে গেলাম কেন? নবীজির দ্বিতীয় কন্যা হযরত
উম্মে কুলসুম তার গর্ভ থেকে নবীজির আরেক নাতি হযরত আব্দুল্লাহ বিন উসমান রাদিয়াল্লাহু আনহু সন্তান আব্দুল্লাহ বিন উসমান। তার আব্দুল্লাহ বিন উসমান তেমনই নবীর নাতি যিনি হাসান বিন আলী নবীর নাতি। আব্দুল্লাহ বিন উসমান তেমনই নবীর নাতি যিনি হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু নবীর নাতি। আমরা হুসাইন বিন আলীকে চিনি, হাসান বিন আলীকে চিনি। প্রশ্ন হলো আব্দুল্লাহ বিন উসমানকে ভুলে গেলাম কেন? কে ভুলিয়ে দিয়েছে? আমার তো মনে হয় এরকম অনেক লোক এখানে বসে আছেন যে জীবনে তো এই নাম চলে যাবে। নবীর এক নাতির নাম আছে আব্দুল্লাহ বিন উসমান। আমাদের বাংলাদেশের বক্তা অতি ওয়াইজ লেখকেরা আসলে হয়তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আজম শ্রেষ্ঠত্ব নিয়ে বয়ান করে পড়া উচিত। প্রশ্ন হলো নবীর অন্যান্য নাতি নাতির আলোচনা আমাদের বয়ান লেখনী বক্তৃতা থেকে বাদ গেল কেন? কে ভুলে দিয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা এর কোনো সন্তান হয় নাই, কিন্তু চতুর্থ কন্যা হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা প্রথম সন্তান মেয়ে হয়েছে। প্রথম সন্তান মেয়ে, তার নাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার বড় বোনের নামে রেখেছেন জয়নব বিনতে আলী। আরেকটা মেয়ে হয়েছে, আরেক বোনের নাম রাখলেন রুকাইয়া বিনতে আলী। 3 নম্বরে আরেকটা মেয়ে হয়েছে। হযরত ফাতিমা আপন নিজের বোনদেরকে কি মহব্বত করতেন, নিজের তৃতীয় কন্যার নামটা রেখেছেন তার তৃতীয় বোন উম্মে কুলসুমের নামে। জয়নব বিনতে আলী নবীর নাতনি, উম্মে কুলসুম বিনতে আলী নবীর নাতনি, হযরত রুকাইয়া বিনতে আলী নবীর নাতনি। যেমন হযরত হাসান নবীর নাতি, হুসাইন নবীর নাতি, জয়নব বিনতে আলী, উম্মে কুলসুম বিনতে আলী, রুকাইয়া বিনতে আলী হতো নবীর নাতনি। একই সম্পর্কে নাম বলে গেলাম কেন? কে ভুলে দিয়েছে আমাদের ওয়াজে বয়ানে নবীর অন্য নাতি নাতনিরা নাই কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বয়সে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা প্রথম ছেলে সন্তান হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুবই বীর পুরুষ। তো মহব্বতের সন্তানের নাম রাখলেন হার। আর কোন যুক্ত নবী পাকের রাসূলুল্লাহ ছেলে হয়েছে, নাম রাখছে হার। নবীর হার নাম ভালো কি রাখবো? নবীর নাম রেখে দিয়েছে, তার নাম রাখবো হাসান। তার নাম নবী রেখে দিয়েছেন। দ্বিতীয় আরেক সন্তান হয়েছে, হযরত আলী আবার নাম রাখলেন হার। মনের মধ্যে খালি যুদ্ধ করে আবার নাম রাখলেন হার। নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ সন্তান হয়েছে, তার নাম কি আছে? তার নাম রাখছে হার। নবীর হার নাম ধরো, নাম রাখবো হুসাইন। 3 নম্বরে আরেক সন্তান হয়েছে, ছেলে সন্তান। হযরত আলী আবার নাম রাখলেন হার। নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সন্তান হয়েছে, তার নাম কি রাখছে? হার। নবীর হার নাম ধরো, নাম রাখবো মুহসিন। বুঝলেন? হাসান বিন আলী নবীর নাতি, হুসাইন বিন আলী নবীর নাতি, তো মুহসিন বিন আলী তো নবীর নাতি। মুহসিন বিন আলী তো নবীর নাতি। আমাদের ভুলে গেলাম? কে ভুলিয়ে দিয়েছে? ভালো করে বুঝেন কে ভুলিয়েছে জানেন? যারাই 10 মুহররম ঢাকা শহরের রাস্তা ব্লক করে তাজিয়া মিছিল করে, আমাদের শিখেছে গরু ছাগল দিয়ে রাস্তায় ঘোড়া সাজায়া তাজিয়া মিছিল বের করা, কইলেও আসলের কাজ। এই সমস্ত ব্যক্তিরা শিয়ারা আমাদের মন মগজ বয়ান লেখনী বক্তৃতা থেকে 2 নাতির কথা বইলা বাকি নাতিদেরকে ভুলিয়ে দিয়েছে। 2 নাতির নাম এত বেশি বলেছে, উম্মত বাকি নাতিদেরকে ভুলিয়ে দিয়েছে। নাতি মানে 2 নম্বর খারাপ হলো নবীর নাতিদেরকে আমাদের স্মৃতি থেকে, আমাদের বয়ান থেকে, আমাদের লেখনী থেকে, আমাদের ওয়াজ থেকে, আমাদের বার্ষিক প্রপত্র থেকে, আমাদের বিশেষ সংখ্যা থেকে বাকি নাতিদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে আশুরা মানে কারবার। এই কেন্দ্রিক 2 নম্বর সবচেয়ে খারাপ যে কাজটা, 3 নম্বর যে খারাপ আমাদের সমাজের মাঝে প্রচলিত হয়েছে, সেই খারাপই হলো দেখেন শিয়া 10 মুহররম আসলে যেইভাবে মসজিয়া মাতম শুরু করে দেয়, এই মসজিয়া মাতমের মাধ্যমে তারা নিজেকে রক্ষা করে নিজেদের কাটে।
আর কি বলে ভাই বসাই ভাই বসাই ভাই বসাই মালুম। আচ্ছা, দশে মহরম রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনো খারাপ কাজ করে মারা গেছেন না, কোনো শরমের কাজ করে না, কোনো লজ্জাজনক কাজ করে না মারা গেছেন। উনি শুধু মারা গেছেন না শহীদ হয়েছেন? কি হয়েছে? যদি সহজ যুবা কষ্ট করে দিকে আপনারা বুঝে গেলেন। আচ্ছা বলেন তো, শহীদ হওয়া লজ্জা না করবে? শহীদ হওয়া কোনো লজ্জা না। যেমন বলুন, শহীদ হওয়া কখনো আফসোসের হয় না। এই শহীদ আরে আল্লাহর কাছে না, সামাজিক ভাবে ওই লোকটা শহীদ হয়েছে বাংলাদেশের জন্য, এই লোকটা মাতৃভাষার জন্য শহীদ হয়েছে, এই লোকটা এই দেশের মাটি হেফাজতের জন্য শহীদ হয়েছে, কিন্তু লজ্জা না করে বুঝেন নি আমার কথা? এর মানে শহীদ হওয়া তো গর্বের জিনিস, শহীদ হওয়া তো আনন্দের জিনিস, শহীদ হওয়া তো ফখর করার জিনিস। যদি আমাদের প্রত্যেক বছর 16 ডিসেম্বরের দিন ঢাকার ক্যান্টনমেন্টের প্যারেড গ্রাউন্ডে 16 ডিসেম্বরের দিন এমন প্যারেড করা হতো যে সবাই খালি কপাল সাঁতরাইবা আর ফিরের মধ্যে বাইরে যাবে হায় হায় আমাগো শহীদ আমাগো শহীদ আমাগো শহীদ সব বলে দিয়েছে। যদি এই কাজ করা হতো, বলেন তো দেখি, 16 ডিসেম্বর যে সমস্ত শহীদদের স্মরণে অনুষ্ঠান করা হয় তাদেরকে সম্মান জানাইবে না অপমান করবে? বুঝতে পারছেন? এটাকে অপমান করা। কারণ দেশ মাতৃকার জন্য যিনি মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, এই তো লজ্জার জিনিসটা, গর্বের জিনিস, ফখরের জিনিস। আফসোস কেন হবে? এই জন্যই তো বুকটান করে সেনারা ওই দিন বীর শহীদদের ফেরত দেয়। তোমাদের শহীদ হওয়াকে আমরা ফেরত জানাচ্ছি, সম্মান জানাই, কৃতজ্ঞতা জানাই। তোমরা দেশের জন্য শহীদ হয়েছ। তো শহীদ হওয়া গর্বের জিনিস হয়, শহীদ হওয়া ফখরের জিনিস হয়, শহীদ হওয়া আনন্দের জিনিস হয়। কিন্তু যে উল্টা কাজটা করা হতো, শহীদ হওয়ার দিন সেই 16 ডিসেম্বর কিংবা 21 ফেব্রুয়ারি যারা ভাষা শহীদ হয়েছেন, ওই দিন যদি বিশাল করে সমাবেশ করা হতো, সবাই মিলে আইবো, আইয়ে খালি কপাল সাপড়াইবো, আয় আমগো মানুষ শহীদ হয়ে গেছে, আমগো সন্তান মারা গেছে, তাহলে এই দৃশ্য দেখলে পরবর্তী প্রজন্মের কোনো মানুষ কি শহীদ হয়ে উদ্বুদ্ধ হইব না? এমন খারাপ কাজ সবাই মিলে খালি কপাল সাপড়ায় আফসোস করে। তো যে কাজ করলে পুরা জাতি লজ্জিত হয়ে আফসোস করে, এই কাজ করতে গিয়ে আর পরবর্তী প্রজন্মের কোনো মানুষ সাহস করবে? এমন খারাপ কাজ সবাই মিলে আফসোস করবে, কপাল সাপড়ায় পীরের মধ্যে দাঁড়িয়ে। কিন্তু উল্টা কাজ হয় কেন? কাজ শহীদ হয়েছে তো লজ্জার জিনিস না। বাবাও বুক চওড়া করে বলে আমার সন্তান দেশের জন্য শহীদ হয়েছেন, মাও গর্ব করে বলে আমি তো ওই মা, আমার গর্ব থেকে আমার সন্তান হয়েছে যে ভাষার জন্য শহীদ হয়েছে। তো ভাষার জন্য শহীদ হওয়া যদি গর্বের হয়, যদি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় শহীদ হওয়া গর্বের হয়, নিজের মাতৃভূমির সীমানা হেফাজতে শহীদ হওয়া যদি গর্বের হয়, তো যিনি দিন হেফাজতের জন্য শহীদ হয়েছেন এই তো হাজার কোটি গুণ বেশি গর্বের। ঠিক। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। তাই তুমি শহীদ হয়েছো কেন? কত মানুষ শহীদ হয় নিজের পদের জন্য, কত মানুষ শহীদ হয় নিজের পদবীর জন্য, কত মানুষ শহীদ হয় নিজের চাকরির কোটা আন্দোলন করতে গিয়ে, কত মানুষ শহীদ হয়ে যায় নিজের কাজের জন্য, নিজের ঘর হেফাজতের জন্য, নিজের চেয়ারম্যানের জন্য, নিজের মেম্বারের জন্য। হাজার কোটি গুণ সম্মানের হলো যে ব্যক্তি আল্লাহর দ্বীন হেফাজতের জন্য নিজের বুকটাকে গুলির মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে ঝাঁঝরা করে মৃত্যুবরণ করতে পেরেছেন, তার চেয়ে উত্তম শহীদ, তার চেয়ে শ্রেষ্ঠ শহীদ, তার চেয়ে সম্মানের শহীদ, তার চেয়ে ইজ্জতের শহীদ আর কিছু হবে না। হুসাইন তো শহীদ হয়েছেন নবীর দ্বীনকে উঁচু করার জন্য। তো সম্মানের ছিল, ইজ্জতের ছিল, হাজার কোটি বার ফেরত জানানোর মতো শহীদ তিনি হয়েছেন। কিন্তু পুরো বিশ্বের লক্ষ লক্ষ কোটি মানুষ সেই 10 মুহররম মাসের দিনে রাস্তা বন্ধ করে দিয়ে তাজিয়া মিছিলের নামে হায় হুসাইন বলে বলে নিজেকে রক্তাক্ত করে করে সেই ইতিহাসের শ্রেষ্ঠ এক শহীদকে পুরা বিশ্বের সামনে লজ্জিত করে। অসম্মান, শাহাদাত
প্রত্যেক বছর এই নাটক মঞ্চস্থ হয় প্রতি বছর হুসাইন রাদিয়াল্লাহু মুহাব্বতের নামে, হুসাইনকে ভালোবাসার নামে, আহলে বাইতের মুহাব্বতের নামে আহলে বাইতকে চূড়ান্ত পর্যায়ে অপমান করা। 2 নম্বর জিনিস, 4 নম্বর জিনিস বললাম যে 10 মুহররম কেন্দ্রিক হাই হুসাইন এই ডায়লগ, এই স্লোগান, এই বয়ানগুলো এইভাবে শাহাদাতকে অপমান করে। আমি যদি বলতে যাই অন্য অনেক লম্বা হয়ে যাবে। আসলে শিয়া শাহাদাত মানে না, যারা এই কাজগুলো করে আসলে শাহাদাত মানে বললে অনেক লম্বা হয়ে যাবে। শিয়া শাহাদাত মানে না, যারা শাহাদাত দিবসের নামে 10 মুহররম তাজিয়া মিছিল করে, শাহাদাত উদযাপন করে, এরা আসলে শাহাদাত মানে না। আমার কাছে শিয়ার অনেকগুলো বই আছে, একদম অরিজিনাল। আমাদের কাছে যেমন বুখারী শরীফ সবচেয়ে দামি বুখারী হাদিসের কিতাব, শিয়াদের সবচেয়ে দামি হাদিসের কিতাব হলো উসুলে কাফি। আমাদের প্রত্যেকটা খন্ড আছে উসুলে কাফি। শিয়াদের অনেকগুলো কিতাব আছে, উসুলে কাফি আছে, তারপরে ইহদিলাল মুতাফিফি আছে, অনেকগুলো কিতাব আছে। উসুলে কাফির মাঝে যারা আছে যে আচ্ছা আমাকে একটা জিনিস বলতে হবে, শাহাদাত মাসালে আসলে আমি কোন কিছু বলবো একটা জিনিস বুঝে দিই। এক ব্যক্তি যদি নিজের ইচ্ছায় মরে, নিজের ইচ্ছা মারা যায়, এটার নাম কি শাহাদাত না আত্মহত্যা? বুঝতেছেন? নিজে মরে, এটার নাম কি শাহাদাত না আত্মহত্যা? শিয়াদের সবচেয়ে গ্রহণযোগ্য হাদিসের কিতাব হলো উসুলে কাফি। উসুলে কাফির প্রথম নম্বর পড়ে একটা শিরোনাম বলে গেল, শিরোনাম দিয়েছে ইন্নাল আইম্মাতা লা ইয়ামুতুন ইল্লা বিইখতিয়ারিহিম। যে শিয়াদের ইমামরা কেউ মরে না, তবে ইচ্ছা করলে মরে না। শিয়াদের ইমামরা কেউ মরে না, তবে মরে যদি ইচ্ছা করে। তো শিয়াদের সবচেয়ে বড় ইমাম তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বর হযরত আলী, 3 নম্বর হযরত হাসান, 4 নম্বর হযরত হুসাইন। তো তাদের বক্তব্য হলো ইমাম নিজে নিজে না মরলে মরে না। তো নিজে নিজে যদি মারা গিয়ে থাকেন, এর নাম শাহাদাত না আত্মহত্যা? আত্মহত্যা। তো এদের আকিদা হযরত হুসাইন শাহাদাত বরণ করেন, এরকম তাও করতে এবার আমরা ধরি শাহাদাত মানে না। শাহাদাতের নামে এই নাটক মঞ্চস্থ করে আসলে শাহাদাত মানে না। আমি আবার কোন বিষয়ের দিকে চলে যাচ্ছি। 10 মুহররমের আশুরা কেন্দ্রিক এই কারবালার তাজিয়া মিছিল আমাদের আকীদা বিশ্বাসে আরেকটা বড় ক্ষতি করতেছে। সেটা হচ্ছে ইসলামের জন্য শাহাদাত বরণ করতে মনে হয় শুধু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন। দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা সোশ্যাল মিডিয়াতে এই এলাকায় যদি কোনো জুমা কোনো খতিবে শাহাদাতের ফজিলত বা শাহাদাত কেন্দ্রিক বা এই বয়ানের মধ্যে তো হুসাইন সাহ অন্যান্য সাহাবায়ে কেরামের লম্বা আলোচনা করতে উনি শুনে যাচ্ছেন। আমি শুরুকাল থেকে তো লম্বা বয়স হয়েছে, আমি জীবনে বলতে শুনি মুহররম মাসে শাহাদাতের ফাজাইল তো শাহাদাত বরণ করতে কে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু। দেখেন, হযরত হুসাইন শাহাদাত বরণ করেছেন, অবশ্যই করেছেন। এটা গর্বের ছিল, সম্মানের ছিল, ইজ্জতের ছিল, নিঃসন্দেহে সম্মান। কিন্তু শাহাদাত শুধুমাত্র 61 হিজরি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু করেন নাই, বরং 61 হিজরির আগে ইসলামের সূচনা লগ্নে ইসলাম নামক এই বৃক্ষে আরো হাজার সাহাবায়ে কেরামের রক্তের শাহাদাতের পানি ঢালা হয়েছে। ইসলাম 61 হিজরি পর্যন্ত আসতে গেলে এই পর্যন্ত আসতে আসতে কত হাজার মানুষের রক্তের সাগর পানি দিতে হয়েছে। ফতোয়া আমার না, ফতোয়া আমার না, শাহ আব্দুল হাফিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ ফতোয়া দিয়েছেন। তিনি ফতোয়া আসিদিয়াতে লিখেছেন, যদি কোনো ব্যক্তি শাহাদাতের আলোচনা করে, শাহাদাত বিষয়ে কোনো আর্টিকেল লেখে, শাহাদাত বিষয়ে কোনো প্রবন্ধ লেখে, শাহাদাত বিষয়ে কোনো আলোচনা করে, কিন্তু সেই আলোচনায় শুধুমাত্র একজন সাহাবীর কথা বলেন হযরত হুসাইনের, আর বাকি শহীদদের নাম উচ্চারণ না করে, বাকি শহীদদের আহমদের কথা না বলে, বাকি শহীদদের আলোচনা না করে, তাহলে এই শাহাদাতের আলোচনা জায়েজ নয়, হারাম।
রক্ত ঝরেছে এই জমির উপরে। ইসলাম নামক এই বৃক্ষ ফুলে ফলে বড় হওয়ার পেছনে কত মুসলমানের রক্ত ঝরেছে। যদি তাদের আলোচনা করা হয়, আরে হোসেন শহীদ হয়েছেন, কই শহীদ হয়েছেন? ইরাকে শহীদ হয়েছেন, কই শহীদ হয়েছেন? কুফায় শহীদ হয়েছেন। ভালো করে বুঝেন, নবীর রওজা থেকে 17 মাইল দূরে শহীদ হয়েছেন। যদি আমরা আলোচনা করি শুধু এই শহীদের, কিন্তু ওই শহীদের কথা বলে যায় তিনি শহীদ হয়েছেন নবীর মদিনায় শহীদ হয়েছেন। শুধু নবীর মদিনায় না, নবীর মসজিদে নববীতে শহীদ হয়েছেন। শুধু মসজিদে নববীতে না, নবীর জায়নামাজে শহীদ হয়েছেন। যে ব্যক্তি নামাজরত অবস্থায় জায়নামাজে শহীদ হলেন, সেই উমরের আলোচনা যদি শাহাদাতের আলোচনায় না করা হয়, যে হযরত ওসমান কোরআন পড়া অবস্থায় শাহাদাত বরণ করলেন, যদি আমাদের শাহাদাতের বয়ানে সেই শহীদ হযরত ওসমানের কথা বলা হয়, তিনি শহীদ হয়েছেন, তিনি মক্কায় শহীদ হয়েছেন, সেই সাহাবী, সেই মহিলা সাহাবী হযরত সুমাইয়ার আলোচনা করা হয়, যাকে দুই টুকরা করে দেওয়া হয়েছে এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য। যদি শাহাদাতের বয়ানে সেই হযরত সুমাইয়ার কথা বলা হয়, যদি ওই সাহাবীর কথা বলা হয়, সেই মহিলা সাহাবীকে জীবন্ত অবস্থায় তার চামড়াগুলি উপড়ে ফেলা হয়েছে, সেই লাবিনা নামক ওই শহীদের আলোচনা যদি শাহাদাতের বয়ানে করা হয়, হযরত সুলাইমান নামক সেই শহীদের বর্ণনা, যাকে জীবন্ত অবস্থায় চোখগুলোকে অন্ধ করে দেওয়া হয়েছে, যদি শাহাদাতের বয়ানে তার কথা না বলা হয়, যদি শাহাদাতের বয়ানে হুযাইফা সুহামী নামক ওই দীপ্ত এক যুবকের শাহাদাতের কথা বলা হয়, যাকে ফুটন্ত তেলের মাঝখানে নিক্ষেপ করা হয়েছে, যদি আমার শাহাদাতের বয়ানে খুবাইব বিন আদি নামক ওই বীর পুরুষ, ওই মধ্যে মুজাহিদের শাহাদাতের কথা বলা হয়, যাকে সবার সামনে ফাঁসি কাস্তে ঝুলানো হয়েছে, তাদের কথা বলা হয়, যদি বদর যুদ্ধে তাদের রক্ত স্রোতের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, সেই 14 জন শহীদ উহুদ প্রান্তরে, যে 17 জন সাহাবী শহীদ হয়েছেন খন্দক প্রান্তরে, 13 জন সাহাবী শহীদ হয়েছেন হুনাইন প্রান্তরে, 19 জন সাহাবী শহীদ হয়েছেন বদর হিয়ালে, 67 জন সাহাবী শহীদ হয়েছেন বীর মাওনায়, 10 জন সাহাবী শহীদ হয়েছেন নবীর জীবন দশায়, 256 জন সাহাবী নিজের পরিবার ছেড়ে দিয়ে, নিজের সমাজ ছেড়ে দিয়ে, নিজের রাষ্ট্র ছেড়ে দিয়ে, নিজের মিত্র বৈভব, ঐশ্বর্য ক্ষমতা সবকিছু উৎসর্গ করে দিয়ে নিজের জানের কুরবানি পেশ করে শাহাদাত বরণ করে এই ইসলামের বাগানকে সিঞ্চিত করেছেন, ইসলামের বাগানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। যদি আমাদের শাহাদাতের আলোচনায় সেই শহীদদের আলোচনা না করা হয়, তাহলে এই সমস্ত সাহাবায়ে কেরামকে, এই সমস্ত শহীদদেরকে অপমান করা হবে। এই জন্য শুধু এক শহীদ না, ইসলামের ইতিহাসের পাতায় শহীদ শুধু একজন না, ইসলামের ইতিহাসের পাতার পৃষ্ঠায় পৃষ্ঠায় হাজার শহীদ, যাদের রক্ত স্রোতের উপরে ইসলাম নামক এই বৃক্ষ দাঁড়িয়ে আছে। এই জন্য কারবালা কেন্দ্রিক হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের বয়ান যেন আমাদের ইসলামের মৌল শহীদ, যারা প্রথম দিককার শহীদ, তাদের কথা যেন ভুলিয়ে না যায়। আমি এই কথা একবার বলি না হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের কথা বলা যাবে না, বয়ান করা যাবে না, আমি কিন্তু এই কথা একবার বলি নাই, অবশ্যই বলা যাবে। আমরা এই আলোচনাকে উত্তম মনে করি, সোয়ালের মাধ্যম মনে করি, কিন্তু শুধু শহীদের কথা বলতে গিয়া এক শহীদের আলোচনা করা, বাকি শহীদদেরকে ভুলে যাওয়া, এটা অন্যায়। আমার ধরে বুঝতে পারছেন? এবার আমি পরের পয়েন্টে দিতে যাচ্ছি। কারবালা কেন্দ্রিক শাহাদাত, কারবালা কেন্দ্রিক এই যে 10 মহাপ্রলয়ের আলোচনা আমাদের মাঝে আরো এক ধরনের খারাপ প্রভাব সৃষ্টি করে। সেই প্রভাব আপনারা শিয়ালের কথা আসলে কিন্তু আপনারা বুঝবেন না, বুঝবেন কিছু শিক্ষা রাখেন, সব কিছু বুঝতে রাখেন, আমরা হয়তো আমরা কিছু বুঝি না, বুঝলে কিছু শেখা যাবে। দেখেন, এই যে তাজিয়া মিছিল হয় ঢাকায়, পুরান ঢাকা দশম, আমি শুনলাম দুর্গাপূজা করে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেমন রাজবাড়িতে আছে বিশাল তাজিয়া মিছিল হয়, ওখানে ডাইরেক্ট মূর্তি মানে ঠাকুর গায়ে শুনে ঠাকুর যাবে, সেখানে শুনলাম একই গাড়ি এই যে মূলের বিষয় হচ্ছে। দেখেন, একটা উদাহরণ দেওয়া যাই আমি ঢাকায় লালবাগের পড়াশোনা করাতাম, পরে ক্লাস করতে ঢুকছি, এমন জোরে গ্রামে আওয়াজ, জিনিসগুলো কি হলো
হুজুর আওয়াজ দিয়েছেন, তো শিয়ারা একদম পহেলা মহরম থেকে শুরু করছে, তো প্রত্যেক দিন দাম দেয় 10 মহরম পর্যন্ত চলবে। দেখেন আমি একটা দাবি করছিলাম, যারা এই তাজিয়া মুসলিম করে শহীদের নামে এরা শাহাদত না লেখা মোটা বলবে একটু রাম অসুস্থ আমাদের আপনার বুঝতে তো আমার ইচ্ছে ছিল আমার ওদের বুঝে দিলাম বুঝে না বুঝে এক ব্যক্তির ভালো অসুস্থ, ধরেন 1 তারিখে অসুস্থ সন্তান কাঁদছে, 2 তারিখে অসুস্থ সন্তান কাঁদছে, 3 তারিখে অসুস্থ কাঁদছে, মারা যায় অসুস্থ, এবার 3, 4, 5, 6, 7, 8, 9 তারিখে অসুস্থ, বেশি অসুস্থ, সব ছেলে মেয়ে সবাই কাঁদছে। 10 তারিখে সকালবেলা সবাই কাঁদছে, আসতো যাওয়া আত্মীয় অসুস্থ, তুমি আবার স্বামী অসুস্থ, তুমি আবার ভাই অসুস্থ, সবাই কান্না আসতো। এই অসুস্থ মানুষটা 10 তারিখে আসরের পরে মারা গেছে। মারা যাওয়ার পরে ছেলে মেয়ে আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে নিজের নিজের ঘরে গিয়ে দরজা লাগায়া নাচানাচি শুরু করছে, খুশি শুরু করছে, খাওয়া শুরু করছে। মারা যাওয়ার পরে কেউ কান্দে না, আসছে ঘরে গিয়ে ফিরে নিল কতটুকু বুঝে দেওয়া সেটা মানুষ। সাধারণ দৃষ্টিতে আপনি দেখলে আপনি কি বলবেন, এই লোকগুলি 10 দিন ধরে কাঁদছে, লোকটা অসুস্থ কাঁদছে, দেখা পাইছে কাঁদছে, মারা যায় নাই কাঁদছে, তো মারা যাওয়ার পরে কান্না বন্ধ হয়ে গেছে, তাহলে কি করবে? এতক্ষণ কাঁদছে কেন? কান্নার কারণ হচ্ছে এই লোক মরে থাকে। যদি লোকটা মারা গেছে বা মারা যাচ্ছে এই জন্য কান্দাইতো, তো মরার পরে কান্নার ভলিউম বেড়ে যেত। মারা যাওয়ার পরে কান্নার ভলিউম বাড়তো না? তাই কান্না বাড়তো তো বাড়তো, এই আগামী 10 দিন কাঁদতো, কিন্তু মহব্বতে কাঁদতো, ভালোবাসায় কাঁদতো। কিন্তু আগের 10 দিন কাঁদছে, যে সময় মারা যায়, মারা যাওয়ার পরে বাড়ি গিয়ে সারে গরিবে দেওয়া শুরু করছে, নাচন কুদন শুরু করছে। এর মানে আগে কাঁদছে কেন, তো মরে না। যদি মহব্বতে কাঁদতো, ভালোবাসায় কাঁদতো, তাহলে কান্নার সূচনা হতো আসরের পর থেকে। দেখবেন যে তাজিয়া মিছিলের নামে, শাহাদাত উদযাপনের নামে হায় হোসাইন মরসিয়া মাতম করে। এরা মরসিয়া করে 1 তারিখ করে, 2 তারিখ করে, 3 তারিখ করে, 4 তারিখ করে, 5 তারিখ করে, 6 তারিখ করে, 7 তারিখ করে, 8 তারিখও হায় হোসাইন কান্দে, আর 9 তারিখে তো বহুত কান্দে, আফসোস করে, নিজেকে রক্তাক্ত করে, সব করে। 10 তারিখ সকালবেলা তাজিয়া মিছিল বের করে, আফসোস করে হায় হোসাইন ভয় পায় বসেন। 1 তারিখ কান্দে, হোসাইন শহীদ হন নাই। 2 তারিখ কাঁদে, হোসাইন শহীদ হন নাই। 3 তারিখ কাঁদে, হয়তো হোসাইন শহীদ হন নাই। 4 তারিখ কাঁদে, হয়তো হোসাইন শহীদ হন নাই। মহরমের 5, 6, 7, 8, 9 তারিখও কাঁদে, হয়তো হোসাইন শহীদ হন নাই। 10 তারিখের সকালবেলা কাঁদে, মরসিয়া করে, মাতম করে, নিজের জামা ছিঁড়ে ফেলে, নিজেকে রক্তাক্ত করে, নিজেকে আঘাত করে। হয়তো হোসাইন 10 মহরম সকালবেলা শহীদ হন নাই, শিয়া আফসোস করে, শিয়া কাঁদে, শিয়া মরসিয়া করে, শিয়া মাতম করে। কিন্তু 10 তারিখের বিকেল বেলা আসরের সময় হযরত হুসাইনের লাশ কারবালায় প্রান্তরে পড়েছিল, কুফায় পড়েছিল। এর মানে শহীদ হয়েছেন আসরের সময়। কিন্তু সমস্ত শিয়া জুহরের আগে আফসোস করে, মাতম করে, মরসিয়া করে ঘরে গিয়ে দৌড় দেয়। যদি মহব্বতে কাঁদতো, কান্দা শুরু হইতো 10 মহরম আসরের পর থেকে 14 ভিতরে। আগের 10 দিন কাঁদতে কে মনে হচ্ছে কান্দে পর মনে রাখবে মারা গেছে। আমি শেষ করি আপনারা অনেক বুঝতে পেরে যাবেন কি করবে, আমি বুঝতে পেরে বলছি, আমি কান্দা 10 মহরম যারা এই নাটক মঞ্চস্থ নিজেরা মারে না, কেমন করে মারবো
কারণ এরাই হলো হযরত হুসাইনের প্রকৃত খুন। আমি বাংলা বইয়ের নাম বলি, আমার কাছে আরবিও আছে। ওদের সবচেয়ে বড় মহানবী হলো মোল্লা বাকের মালিক। মোল্লা বাকের মালিকের লেখা মোল্লা কিতাব আমার কাছে অনেক আছে। তো মোল্লা বাকের মালিকের তাকে আমি বাংলা বলি যেটা আপনাদের বোঝা সহজ। বাংলাদেশের ইরানি প্রজাতন্ত্রের একদম তাদের দূতাবাস থেকে গিয়েছিলেন, যেটা ইরানি প্রজাতন্ত্রের একদম রাষ্ট্রীয় পয়সায় প্রকাশিত বাংলায় কারবারের উপর একটা বই আছে। বইয়ের নাম হলো সুকার্তের দীর্ঘসার। বাংলা আপনি অনলাইনে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে পাবেন, পিডিএফ করে অনলাইনে আছে। তো সুকার্তের দীর্ঘসার সহ আর আপনারা জানেন এখানে যারা আছেন বেশিরভাগই সোলার টিভি আছে, যে টিভির মধ্যে কারবারের ইতিহাস দেখেন। তো যে কোনো বাংলা বই অথবা ইংলিশ বলেন অথবা আরবি বলেন, যে কোনো গ্রন্থ পাবেন। হুসাইন যখন মদিনায় মক্কায় মদিনা থেকে রওনা হবেন, এর আগে 1100 চিঠি হুসাইনকে দিয়েছে শিয়া। বুঝলেন? আচ্ছা এবার আগে এক উদাহরণ যেমন ধরেন আমি আপনাদের তামাশায় আসছি, উত্তর খামে আসছি, আপনি দাওয়াত দিচ্ছেন, মাঝে মাঝে দাওয়াত দিচ্ছেন, উনি দাওয়াত দিলেন, আরেকজন মাধ্যমে দিলেন, কথা বলছি চিঠি পাঠাইলেন, ফোন দিলেন, সব কিছু করে আমাদের আনসারে আসছে। আমি উদাহরণ করে বলি, মাঝে মাধ্যমে ফোন দিচ্ছে, দাওয়াত দিচ্ছে, লোক পাঠাইছে, গাড়ি পাঠাইছে, সব কিছু করছে, আর এখানে আসছে। আল্লাহ না করুন যদি আমি এখানে মারা যাই, আল্লাহ না করুন কেউ আমাকে হত্যা করেছে, আমার আত্মীয় স্বজন আইসা করার আগে কাটা হলো সে দাওয়াত দিয়ে গেল, তুমি দাওয়াত দিছো, তুমি চিঠি লিখছো, তুমি ফোন দিছো, তুমি গাড়ি পাঠাইছো, তুমি লোক পাঠাইছো, তোমার বাড়িতে আইসা এই লোক মারা গেল, তুমি তার অসুস্থ কেন? এই স্বাভাবিক নরমাল কথা বুঝেন, নরমাল কথা বুঝেন। যদি কোনো ব্যক্তি চিঠি লিখে কাউকে দাওয়াত দেয়, পত্র লিখে দাওয়াত দেয়, লোক পাঠায় দাওয়াত দেয়, সেই দাওয়াতকৃত ব্যক্তিরা যদি দাওয়াত মেজবানের বাড়িতে আইসা মেহমান মারা যায়, আত্মীয় স্বজন গলাটা ধরলো মেজবানের, তুই দাওয়াত দিছ, তোর দাওয়াতে আসছে, তুই চিঠি লিখছিলি, তোর পত্রে আসছে, তুমি লোক পাঠাইছিলা, এই জন্য আসছে। ভালো করে বসেন, ভালো করে বসেন। হযরত হুসাইন শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে। কিতাবের পড়েন যে কোনো ইতিহাসের কিতাব কারবালা কেন্দ্রিক। দাওয়াত কারা দিয়েছে, চিঠি কারা লিখেছে, সুকান্তের দীর্ঘশ্বাসের প্রথম নাম্বার খণ্ডে পরিষ্কার শব্দে একাধিক রওয়ায়াত তারা এনেছে। যখন ইয়াজিদ ক্ষমতায় আসীন হয়েছে, ইয়াজিদ ক্ষমতায় আসীন হবার পরে তারা কুফার মাঝে মিটিং করেছে শিয়া। সেই মিটিং করার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে হযরত হুসাইনকে কুফায় দাওয়াত দিতে হবে। এই জন্য একের পর এক টিম বানানো হয়েছে। তারা সেখানে শপথ করেছে, আমরা সমস্ত আলিম শিয়া এই শপথ করতেছি হুসাইন এখানে আসবে, তারা ডানে মারা যাবো, বামে মারা যাবো, সামনে মারা যাবো, পেছনে মারা যাবো, তার শরীরে আঁচ করতে দেবো না। আমরা হয়তো আলিম শিয়া, আমরা হুসাইনকে হেফাজত করবো, তাকে রক্ষা করবো, তার জন্য মারা যাবো, তার জন্য শহীদ হবো। ওদের নেতা তারা বলছে, দেখ তারা তো ওয়াদা করতেছিস, থাকবি নাকি ওয়াদা বলে? সবাই বলে হ্যাঁ হ্যাঁ আমরা আলিম শিয়া, আমরা এর উপরে থাকবো। এরপরে চিঠি বানাইছি, একের পর এক চিঠি করে দেওয়া, 1400 চিঠি বানাইবো, 1400 চিঠি। আমি যদি কারবার এক্সাম বলতে চাই তো আমার নাম হবে কেন হয়তো হুসাইন আসবে, অনেক বলবো নজরুল্লাহ হুসাইন কি ক্ষমতা ছিলেন না, কেউ নজরুল্লাহ যে ক্ষমতার জন্য আসছে, কিন্তু এটা করে আমার নাম হবে না, হুসাইন ক্ষমতা ছিলেন না, ক্ষমতা কোথাও আসেন। আজকে সবাই না ছেড়ে দিতে হবে, কথা বসে বুঝে 1400 চিঠি বানাইছে। এরপরে এগিয়ে লোক পাইছে। হুসাইন যখন মদিনা থেকে মক্কায় গেলেন, মক্কা থেকে রওনা হয়েছেন যুলহিজ্জা মাসের 2 তারিখ বা 3 তারিখ, সেই সময় তাদের 70 জন ছিল শিয়া। সব পর্যন্ত কথা আমি সুকার্তের দীর্ঘশ্বাসের রেফারেন্স করি, 70 জন শিয়া হুসাইনের সাথে রওনা হয়েছে। তারা কইছে পুরা কুফা অবস্থা অনেক খারাপ, সেখানে কেউ শাসন মানে নেই,
এজিদ ভালো কি মন্দ সেটা ভিন্ন প্রসঙ্গ। আমরা এজিদের প্রশংসা করাকে জায়েজ মনে করি, এজিদের প্রশংসা করাকে আমরা জায়েজ মনে করি না, কিন্তু তাকে আমরা কাফের করি। এই পুরো বুঝে ভালো বুঝেন, এজিদ কোনো ভালো মানুষ ছিল না, এজিদ কোনো ভালো মানুষ ছিল না। যদি কারবালায় সে ভিলেন না হয়, তার আদেশের সুযোগ ছিল না, কারণ কারবালা থেকে সে জায়গায় থাকতো দামেস্কের দূরত্ব প্রায় অনেক কিলোমিটার, প্রায় 900 কিলোমিটার অনেক দূরত্ব। সে আদেশ পাঠানোর সুযোগ ছিল না, আপনি যেখানে বাসায় দেন। কিন্তু হামলার ঘটনা সে মক্কা নগরীর ভিতরে বাইতুল্লাহর সামনে যেভাবে সাহাবী এবং তাবেঈনদের হত্যা করেছে ইয়াজিদ, এই ক্ষেত্রে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ইয়াজিদ একটা ফাসিক ছিল, সে পাপিষ্ঠ ছিল, এটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু ইয়াজিদের কারণে হয়তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মতো এক জলিলুল কদর সাহাবী 64 লক্ষ বড় মোবাইল দেবী, তিনি ইসলামিক সালতানাতের সমৃদ্ধি করেছেন, বিস্তৃতি সাধন করেছেন, সেই এত বড় সাহাবীকে গালাগাল করা আর সমালোচনা করা কোনো প্রকৃত মুসলমানের কাজ হতে পারে। সন্তান আপনি বাপরে গালি দিলেন, এর প্রসঙ্গ ভিন্ন। ইয়াজিদের খারাপ কাজের কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মতো বড় সাহাবীকে গালি দেওয়া হবে। ওই নবীর প্রিয় সাহাবী ছিলেন, নবীর আত্মীয় ছিলেন, নবীর স্ত্রী হযরত উম্মে হাবিবা আপন বোন ছিলেন, নবীর আপন শালক ছিলেন। কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। নবীজি পক্ষ থেকে অনেক দোয়া আসতো, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অনেক দোয়া করেছেন। আল্লাহুম্মা আতিমুল কিতাবা আফাকিহু ফিদ-দীন। ওলামা কাছে ইয়া হে আল্লাহ, আপনি তাকে ওয়াল্লিমুল হিসাব, আপনি তাকে গণিত বিদ্যা শিক্ষা দেন। আর অনেক প্রয়োগ আছে, আমি এই প্রসঙ্গে যাব না, আমি শেষ করতেছি এই প্রসঙ্গ। শিয়ারা দাওয়াত দিতে, চিঠি লিখছে, লোক পাঠাইছে কারবালার প্রান্তরে হযরত হুসাইন শহীদ হয়েছে। অনেক লম্বা গাইডেন যদি ইঙ্গিত করবো, সুন্দর শহীদ হয়ে যান। আমাদের প্রশ্ন হলো, আজকে যারা রাস্তা ব্লক করে হাই হুসাইন করে শিয়া, আমরা বলে কোন তোমরা পেয়েছিলাম নবী পরিবারের 70 জন স্বজন যে মারা গেল, তোমরা পেয়েছিলাম, তোমার শেষ করে এই প্রসঙ্গ সে মারা গেছে যে ভিকটিম পৃথিবীর সমস্ত আদালতে ভিকটিমের সাক্ষী সবচেয়ে মজবুত। যে মারা গেছে আদালতে তারা কি করে, স্যার এই লোকটা আমার আছে, এর চেয়ে মজবুত সাক্ষী আছে না? আমাদের কি বুঝছে যে নির্যাতিত সে যদি কাউকে ডিটেক্ট করে পায়, হ্যাঁ আছে, হ্যাঁ আত্মবিশ্বাস ছিল, এর আত্মবিশ্বাস ছিল, এর চেয়ে বড় সাক্ষী আর কিছু হতে পারে না। বুঝে ভালো করে বুঝে সুপারদের দীর্ঘশ্বাস বাংলা এখনো গুগলে সার্চ দিয়ে পাবেন অনলাইন, সেখানে আছে হয়তো হুসাইন যখন শহীদ হলেন তার সন্তান সহ শহীদ হওয়ার পরে তখন শিয়ারা আফসোস করতেছিল, কাঁদতেছিল। তখন সেখানে 3 জনের খুতবা আসছে। একজন হলো জয়নব বিনতে আলীর খুতবা, মানে হযরত আলীর মেয়ে হযরত হুসাইনের আপন বোন জয়নব বিনতে আলী, এবং হযরত উম্মে কুলসুম বিনতে আলী, হযরত রুকাইয়া বিনতে আলী, তাদের খুতবা আসছে। এবং হযরত আলীর সন্তান হযরত জয়নুল আবেদিনের খুতবা আসছে। সেখানে পড়েন পরিষ্কার শব্দে উম্মে কুলসুম বিনতে আলী দাঁড়িয়ে বললেন, ও কুফার শিয়া, তোমরা গাদ্দার, তোমরা আমার ভাইকে দাওয়াত দিয়েছো, তোমরা আমার ভাইকে চিঠি লিখেছো, তোমরা আমার ভাইকে আমাদের লোক পাঠিয়েছো, কিন্তু আজকে তোমরাই আমার ভাইকে হত্যা করছো, আবার এখন মর্জিয়া মতবের নাটক করো। শিয়া তাদের নিজের বই লিখছে, পৃথিবীর সমস্ত আদালত ভিকটিমের সাক্ষ্য গ্রহণ করে। হুসাইনের আপন বোন জয়নব বিনতে আলী যিনি কারবালার প্রান্তরে ছিলেন, সেই জয়নব বিনতে আলী বলেন, আরে তোমরা শিয়ারা দাওয়াত দিছো, তোমরা চিঠি লিখছো, আমার ভাই আসছে, তোমরাই তাদেরকে হত্যা করছো, আবার এখন মসজিদে মাতম করো, আবার এখন হাই হুসাইন করো। এই জন্য হাই হুসাইন আর মসজিদে মাতম এগুলো হচ্ছে শিয়াদের একটা ড্রামা, নাটক। আর এই 10 মুহররম শুধুমাত্র কারবালা কেন্দ্রিক নয়, শেষ করেছি কারবালা ইসলামের ইতিহাসের মর্মান্তিক ঘটনা। আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানের এই ঘটনা শুনলে মন খারাপ হওয়া উচিত, আবার সেই সাথে গর্বের বুকটা খুলে দেওয়া উচিত।
যে আমরা এমন এক নবীর উম্মত যে নবীর নাতি দ্বীনের জন্য শাহাদত বরণ করেছে। শহীদ হওয়া গর্বে ফখরে অহংকারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য শহীদ হওয়ার তৌফিক দান করেন। আমিন। আমরা যেন দ্বীনের জন্য সর্বোচ্চ এবং সর্বাধিক কুরবানি দেওয়া